এই ঘটনাগুলো ঘটিয়েছে মূলত একটা অর্থনৈতিক ফায়দা লোটার কারণে, যার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয় একটি পদ্ধতি অবলম্বন করছে যে ইনিশিয়াল তদন্ত ব্যতীত তারা কাউকে গ্রেপ্তার করবে না। এর ভিতরে এই মামলা কিন্তু এখনো এটি সবচেয়ে রেমেডি। আমরা যখন লন্ডনে লেখাপড়া করেছি আমরা দেখেছি যে ওখানে কোনো মিথ্যা মামলা হয় না। কেন মিথ্যা মামলা হয় না? যদি কোর্ট মনে করে যে এই মামলাটা মিথ্যা হয়েছে, তখন যে বাদী তাকে প্রচুর কস্ট পেনাল্টি দেয়, হিউজ কস্ট। এই সার্জিস আলমের যে শ্বশুর, তাকে আমি পার্সোনালি চিনি, আমাদের ছোট ভাই, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র এবং মেধাবী ছাত্র। জাস্ট গতকাল রাতে ডিক্লেয়ার হওয়ার প্রজ্ঞাপন জারি হওয়ার আগের দিন আমার কোর্টের বারান্দায় তার সাথে দেখা হয়েছে, অনেকক্ষণ গল্প করলাম। সো আমাদের এই মিডিয়ার একটা অংশ রয়েছে যারা একটা হাইপ তুলতে চায় একটা নিউজকে সামনে এনে, মানে এটা প্রিটি একটা অ্যাপ্রোচ, একটা নিম্নমুখী একটা অ্যাপ্রোচ, একটা সস্তা অ্যাপ্রোচ। এই ছেলেটা, এই যে এখন বিচারপতি হয়েছে লুৎফর রহমান, কিন্তু ব্রিলিয়ান্ট ছাত্র, ঢাকা বিশ্ববিদ্যালয়ের লয়ের ছাত্র। সে ডিএজে ছিল এবং তার মেধায় থ্রো স্ক্রুটিনি সে কিন্তু জজ হয়েছে। কিন্তু কিছু সোশ্যাল মিডিয়া তাকে সামনে আনছে ভাবখানা এমন, মিনিংটা এমন যে সার্জিসের তদবিরে হয়তোবা সে জাস্টিস হয়েছে, অর্থাৎ এই সার্জিসের শ্বশুর বলে সে জাস্টিস হয়েছে। এইটা সম্পূর্ণ ভুল ধারণা। আমি মনে করি সে তার মেধা মনন এবং থ্রু স্ক্রুটিনি ইন্টারভিউর মাধ্যমেই সে এই পথে এলিভেটেড হয়েছে। 2 বছর অস্থায়ী জজ হিসেবে নিয়োগ করা হয়েছে। 2 বছর পরে পার্মানেন্ট হবে তারা, যদি তারা সেই কোয়ালিফিকেশন পুরো করতে পারে। সো এটা গেল এইটা। আর এই গণখুন, এইটা তো ভয়াবহ দুঃসংবাদ যে খুনের মামলায় যেভাবে বাণিজ্য করা হয়েছে। আমার কাছে 4-5টা মামলা আছে, তার ভিতরে আমি দেখলাম যে একটা লয়ার সে এইগুলো সব কিভাবে জানি ম্যানেজ করে 5-6টা মামলা দিতে সমর্থ হয়েছে, এবং সে যে অঞ্চলের, ওই অঞ্চলের যারা, তাদের সবাইকে আসামি করছে যে জেলার। আমার কাছে আর একটা বাদী আসছে যে সে গুলিতে আহত হয়েছে, তাকে কে বা কাহারা বুঝাইছে যে তুমি চিকিৎসা করো, তুমি এই টাকা পাবা, কোর্টে যায় যদি একটু কথা বলো তাহলে তুমি তোমার বেনিফিট পেতে সহজ হবে। ইভেনচুয়ালি কেম আউট যে তাকে বাদী বানায়া একটা মামলা করছে, ওই যে মামলায় ওইরকম 200-300 আসামি এবং অজ্ঞাত আরো 400-500। তো এই যে ঘটনাগুলো কিছু দুষ্কৃতকারী এই ঘটনাগুলো ঘটিয়েছে মূলত একটা অর্থনৈতিক ফায়দা লোটার কারণে, যার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয় একটি পদ্ধতি অবলম্বন করছে যে ইনিশিয়াল তদন্ত ব্যতীত তারা কাউকে গ্রেপ্তার করবে না। এর ভিতরে এই মামলা কিন্তু এখনো থেমে নাই। এই সপ্তাহখানে আগে আপনারা জানেন যে কলাবাগান থানার একটা ওসি ছিল, যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একজন পিএইচডি করা পাখি প্রেমী, ছোট মানে বাসায় সরকারের অনুমতি নিয়ে ছোট চিড়িয়াখানা করছে ডক্টর অদূত। ওই কলাবাগান থানার ওসির বিরুদ্ধে সে ব্যবস্থা নিয়েছে, মামলা করেছে। এখন যে ওসি তার কোর্সমেট, তাকে দিয়ে এই সপ্তাহ 2 আগে একটা মামলা করেছে। ঘটনা দেখাইছে 1 বছর 1.5 বছর আগের মামলা করলো। এখন এই মামলাটা কলাবাগান থানা নিল কিভাবে? নিশ্চয়ই এখানে অবৈধ প্রভাব হয়েছে, এইখানে তলে তলে কোনো একটা কলিউশন হয়েছে। এই মামলা তো এখনো হচ্ছে, যার জন্য যে পুলিশি যে ব্যবস্থা, এই পুলিশি ব্যবস্থাটা আসলে অলমোস্ট ভেঙে পড়েছে। যে এই নাতু ফাতু সাত্তু খান যাইয়া একটা মামলা করতে পারে। পুলিশের দায়িত্ব হলো মামলা তার কাছে অভিযোগ গেলে হি মাস্ট ভেরিফাই ইনিশিয়ালি যে whether a crime has been committed or not. এই গণমামলা, এইটা হলো এই মব কালচারের একটা মানে স্পিল ওভার এফেক্ট। এবং কখনো কখনো এই গণমামলাগুলো কোর্টেও হয়েছে, যখন থানায় মামলাগুলো নেয়নি তখন এগুলো কোর্টে হয়েছে।
এই মামলাগুলা ওই পতিত সরকার ফেসিজমের যে একটা কালচার, মামলা ব্যবসা, এই মামলা বাণিজ্য কথাটা আসছেই কিন্তু আওয়ামী লীগের এই 2009 থেকে 2024-এর ভিতরে, যে মামলা দিয়ে বাণিজ্য করে। কে বাণিজ্য করে? যে বাদী হয়। কে বাণিজ্য করে? আইও। কে বাণিজ্য করে? ওসি। কে বাণিজ্য করে? ওসি ইনভেস্টিগেশন, মেবি এর উপরেও। সেই যে মামলা বাণিজ্য এখন আবার অন্যভাবে কিছু দুষ্কৃতিকারী এই মামলা, মিথ্যা মামলা করে যাচ্ছে। এবং সেইখানে একটা সাজেশন আসছে, একটা রিকমেন্ডেশন আসছে, সম্ভবত এটা রিফর্মস হয়েছে, মিথ্যা মামলা যে করেছে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া। আমি মনে করি এইটাই সবচেয়ে রেমেডি। আমরা যখন লন্ডনে লেখাপড়া করেছি আমরা দেখেছি যে ওখানে কোনো মিথ্যা মামলা হয় না। কেন মিথ্যা মামলা হয় না? যদি কোর্ট মনে করে যে এই মামলাটা মিথ্যা হয়েছে, তখন যে বাদী তাকে প্রচুর কস্ট পেনাল্টি দেয়, হিউজ কস্ট পেনাল্টি, এবং তার কাছ থেকে সেই ক্ষতিপূরণ আদায় করে যারা ভিকটিম তাদেরকে সেখানে সাপোর্ট দেওয়া হয়। কিন্তু বাংলাদেশে তো এটা হচ্ছে না, যে এই গণ মামলা করে এখন কিছুটা পিক অ্যান্ড চুজ হচ্ছে যে কে কার ইনফ্লুয়েন্স করতে পারে। আমার বন্ধু আছে একজন ভালো, ভাই এর একটু গ্রেফতার করে দেওয়া, এইটা অনেক ক্ষেত্রে এরকমও হচ্ছে। অর্থাৎ এই সুশাসন, ন্যায় বিচারের দিকে আমরা তো যেতেই পারছি না।